রূপালী বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে কিন্তু যারা বিমানবন্দরে প্রবেশ করছেন প্রতিটি গাড়িতে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং সেই সাথে কিন্তু একটি গাড়িতে যাত্রীর সাথে একজনের বেশি কিন্তু কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু তারেক রহমান বেলা 11টা 50 আসার একটি কথা রয়েছে। সেই সুবাদে কিন্তু ইতিমধ্যেই শুধুমাত্র বিমানবন্দর নয়, বিমানবন্দর ছাড়াও কিন্তু ঢাকার আশপাশ এলাকা এবং 300 ফিট সহ তিনি যেখানে অবস্থান করবে থাকেন গুলশান বাড়ি এবং এভার কেয়ার হাসপাতাল সহ পুরো ঢাকাকে কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু চেকপোস্ট চালানো হচ্ছে এবং সেই সাথে কিন্তু কেউ যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য কিন্তু ইতিমধ্যেই তারা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সেই সুবাদে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, আগামীকাল কিন্তু বেলা 11টা 50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু বিমানটি ল্যান্ড করার কথা রয়েছে এবং তিনি কিন্তু এর পরপরই সেখান থেকে প্রথমে তিনি যাবেন 300 ফিট এলাকায় এবং সেখানে কিন্তু তাকে সংবর্ধনার একটি আয়োজন করা হয়েছে এবং সেই সংবর্ধনা অনুষ্ঠানের পরপরই তিনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি তাকে দেখার জন্য কিন্তু এভার কেয়ার হাসপাতালে তিনি কিন্তু চলে যাবেন এবং সেই সাথে আপনাদেরকে আরও কয়েকটি বিষয় তথ্য দিয়ে রাখতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কভার্ড অ্যান্ড ওভার নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে। সেই সাথে এই 3টি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রেড, ইয়েলো এবং হোয়াইটে কিন্তু ভাগ করা হয়েছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যে রেড যেই জোনটি রয়েছে সেটি হলো বিশেষ সিকিউরিটি কার্ড ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না এবং সেই সাথে আলাদা কার্ড দ্বারা যারা প্রবেশ করতে পারবে সেটা কিন্তু ইয়েলো জোন হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য যে এরিয়াটিকে উন্মুক্ত রাখা হচ্ছে আর সেটি কিন্তু হোয়াইট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছি যে তারেক রহমানের বাংলাদেশ আসা উপলক্ষে কিন্তু 2000-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই সাথে কিন্তু আমরা এক কথায় বলতে পারি যে পুরো ঢাকাকে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং যাদের পাসপোর্ট নেই অথবা এখানে যারা যাত্রী নন তাদেরকে কোনোভাবেই এয়ারপোর্টের এরিয়ার ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কিন্তু ঘুরে পুনরায় আবার ফেরত পাঠানো হচ্ছে। সেই সাথে আপনাদেরকে আরও কয়েকটি বিষয় জানিয়ে রাখি, বিগত সময় কিন্তু আমরা দেখেছি যে গুলশান, বনানী, বারিধারা এলাকায় কিন্তু 7 থেকে 8টি চেকপোস্ট পরিচালনা করা হলেও আজ তার কিন্তু একটি ব্যতিক্রম রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু সব মিলিয়ে প্রায় 150-এর অধিক চেকপোস্ট আমরা দেখেছি যে পরিচালনা করা হচ্ছে এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র কিন্তু আজ একটু ভিন্ন। অন্য সময়ের তুলনায় কিন্তু আজ যে মানুষের যে চাপ রয়েছে সেটি কিন্তু ভিতরে কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না। যারা ইতিমধ্যে তাদের স্বজনদেরকে নিতে এসেছেন তারা কিন্তু ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে পারছেন না এবং শুধুমাত্র যারা যাত্রীরা রয়েছেন তারা শুধুমাত্র ভিতরে তাদের পাসপোর্ট এখানে দেখিয়ে তারপর প্রবেশ করতে পারছেন। এবং সেই সুবাদে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এয়ারপোর্টের যে প্রবেশ কেন্দ্র রয়েছে সেখানে অনেক স্বজন তারা কিন্তু অপেক্ষা করছেন আসলে তার আত্মীয়কে অথবা তার বন্ধু বান্ধব যারাই বিদেশ থেকে আজ বাংলাদেশে অবতরণ করবেন তাদেরকে নেওয়ার জন্য কিন্তু তারা এইখানেও অবস্থান করছেন। এখানে এই এরিয়াটি কিন্তু আমি দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এবং এয়ারপোর্টের যে প্রবেশদ্বার রয়েছে সেখানে কিন্তু একটি তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। সেই তল্লাশিতে কিন্তু কেউ পাসপোর্ট ছাড়া ভিতরে প্রবেশ করতে পারছে না এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টের যে ভিতরের এরিয়াটি রয়েছে
সেই রাস্তাটি কিন্তু একদম ফাঁকা এখনো। প্রতিটি গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং যাদের সাথে পাসপোর্ট নেই অথবা যারা যাত্রী নন তাদেরকে কিন্তু কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এই ক্ষেত্রে কিন্তু এখানে যারা নিরাপত্তা বাহিনী রয়েছেন তারা কঠোর নিরাপত্তার চাদরে কিন্তু বিমানবন্দরকে ঘিরে রেখেছেন বলে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিটি গাড়িতেই তারা তল্লাশি চালাচ্ছেন এবং যাদের সাথে তারা পাসপোর্ট পাচ্ছেন না এবং যারা যাত্রী নন তাদেরকে কিন্তু তারা গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু আনুমানিক 11:50 মধ্যে তারেক রহমানের কিন্তু বাংলাদেশে অবতরণের কথা রয়েছে এবং অবতরণের পরপরই কিন্তু তিনি 300 ফিট এলাকায় পূর্বাঞ্চলে যেই সংবর্ধনা আয়োজন করা হয়েছে সেই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এর পরপরই তিনি এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে কিন্তু তিনি তার মায়ের সাথে দেখা করবেন এবং এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি তার গুলশান বাড়িতে চলে যাবেন, এমনটাই কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। এবং সেই সুবাদে আপনাদেরকে পুনরায় জানিয়ে রাখতে চাই, পুরো ঢাকাকে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে। এবং সেই সুবাদে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু পুরো ঢাকা এবং বিমানবন্দর এলাকা এবং পূর্বাঞ্চল এলাকায় কিন্তু তারা 3 স্তরে নিরাপত্তা গ্রহণ করেছেন এবং সেটিকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটিকে রেড, হোয়াইট এবং ইয়েলোতে কিন্তু তারা বিভক্ত করেছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু সকলে তাদের স্বজনকে নিতে এসেছে, কিন্তু কোনোভাবেই যাত্রী ছাড়া ভেতরে প্রবেশের কোনো প্রকার অনুমতি দেওয়া হচ্ছে না। তো এই ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব।